আমি শিওর যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ভালো করে গভর্নেন্স করা যায়, সেখান থেকে 3-4% আমরা ইনক্রিজ মানে একটা প্রাইস আমরা বেনিফিট পেতে পারি। তো অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ ইজ এভরিওয়্যার। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইন্টারনাল, যেটা ইউটিলিটি রিসোর্স অ্যান্ড আমাদের যে খরচ বাড়ছে সেটার ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ আছেই। এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বায়ারদের কস্ট দিনে দিনে আরো কমছে, সেভাবে আমরা কম্পিটিটিভনেসটা হারাচ্ছি। এবং 2026-এর পরে আমাদের কিন্তু আলটিমেটলি জিএসপিটা রিডাকশন হয়ে যাবে, তখন প্রায় 12% করে প্রাইস রিডাকশন হবে। তো আমি একটা বায়ারের সাথেই কথা বলছিলাম, তারা অলরেডি আমাকে একটা ডাটা শো করেছে যে ইন্ডিয়া, আমরা যেটা $2 করছি, ইন্ডিয়া অলরেডি 1.76-এ তারা এটা কমপ্লিট করছে আমাদের সাথে। মানে অলরেডি 24 সেন্টে, মানে 12% রিডিউস প্রাইসে তারা আমাদের সাথে কমপ্লিট করছে। 26-এ গেলে আমাদের এই তো 12% প্রাইস ছেড়ে আমার সাথে কমপ্লিট করতে হবে। সো আমাদেরকে আসলে নিজেদেরকেও রেডি দিতে হবে। এবং অবশ্যই গভর্নমেন্টের সাপোর্ট তো লাগবে, একটা আনইন্টারাপ্টেড ইউটিলিটি, গ্যাস সাপোর্টটা, ইলেকট্রিসিটি, এই সাপোর্টগুলো তো আমাদের আলটিমেট ম্যাক্সিমাম যেটা গভর্নমেন্টের থেকে দেওয়া সম্ভব সেই জিনিসটা আমরা এক্সপেক্ট করি। তাহলে আসলে আমাদের ভিতর, তারপরে হচ্ছে যে আমাদেরকে কিভাবে কম্পিটিটিভ হতে হবে, সেটার ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি আছে। আমাদের ইউটিলিটি কস্ট রিডাকশন করতে গেলে আমাদের কিছু রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্টমেন্ট আমাদের দরকার আছে। সেটার ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কিছু গ্রিন ফান্ড পাচ্ছি, ডেফিনেটলি ইটস হেল্প আস টু ইনভেস্ট। সো ছোট ছোট করে আমাদের সব জায়গা থেকেই কস্ট রিডাকশন করতে হবে। এবং সবচেয়ে বড় একটা কস্ট রিডাকশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি শিওর যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এই ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ভালো করে গভর্নেন্স করা যায়, সেখান থেকে 3-4% আমরা ইনক্রিজ মানে একটা প্রাইস আমরা বেনিফিট পেতে পারি। বাট দিস অলসো ডিপেন্ড অন দ্য কালচার অফ দ্য ইচ কোম্পানি। তো আমাদের অবশ্যই সেই জায়গাটাতেই আমাদেরকে এমফাসাইজ করতে হবে। বাট ওয়ার্ল্ড ওয়াইড বায়োডা তো সবসময় চাবে যতটুকু কমে করা যায়। এটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য। বাট আরেকটা বড় জিনিস আমাদেরকে করতে হবে যে নিজেদেরকে কম্পিটিটিভনেস এবং স্ট্রং পজিশনে ওইভাবে বায়ারের সামনে নিয়ে যেতে হবে, সো দ্যাট উই ক্যান ডু বেটার বার্গেন উইথ দ্য বায়ার। আমার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকতে হবে, এক্সট্রা কোনো আহ, আহ, কি বলে, মানে কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটিস আমার এরকম থাকতে হবে, এক্সট্রা বেনিফিট, যেটা আসলে আমি হয়তো বা ওয়ার্কারকে দিচ্ছি বা আমার বিজনেসের ক্ষেত্রে দিচ্ছি, যেগুলোর মাধ্যমে বায়াররা আমাদের কাছে আসতে বাধ্য থাকবে আসলে। সো দেন উই ক্যান হ্যাভ দ্য নেগোসিয়েশন পাওয়ার অ্যান্ড দ্য বার্গেন। সো আমাদের বার্গেনের জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি, সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। বাট ওভারঅল আমরা খুবই প্রেশারে আছি, বিকজ অফ অল কস্ট ইনক্রিজড, বাট অনলি দ্য unit price is going to reduce. So আমাদেরকে হিউজ চ্যালেঞ্জ নিয়ে পার করতে হচ্ছে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু অ্যাডপ্ট দ্য সিচুয়েশন। বাট একদম ইমিডিয়েট আমাদের ইউটিলিটি সাপোর্টটা বাড়াতেই হবে। এইটাকে আনইন্টারাপ্টেড ছাড়া আমরা আসলে কোনো কম্পিটিশনেই থাকতে পারবো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপরে হচ্ছে যে যে ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো যেভাবে করে তাদের কম্পিটেন্সি কিভাবে বাড়াতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে। এবং সবাই, আমি শিওর যে সবাই এইভাবেই রেডি হচ্ছে ফর দ্য নেক্সট লেভেল।